আমি চলে আসলাম এই খামার বাড়িতে। আমি 2 লিটার নিয়েছি, তার জন্য আমি পেমেন্টও করবো। আর 2 লিটার 200 টাকা দিয়ে দিলাম। রাত কত করে দেন রাত? এই দেখে নামাচ্ছে খেজুর গাছ থেকে। নাকে কাটি খেজুরের রসের ঘ্রাণটা লাগছে। এগুলো বেতিদান না? যে এখানে তো প্রচুর শাকও দেখা যাচ্ছে, হ্যাঁ লাল শাক। এ তরকারিও করে ভিউয়ার্স, কি সুন্দর করে বরবটি ধরছে এখানে। ভিউয়ার্স, গতকালকে আমি আস্তে আস্তে 8টা বেজে গেছে, তাই আজকে সকাল 6টায় চলে আসলাম এখানে রস সংগ্রহ করার জন্য। এখনো অনেক গাছে রস নামানো বাকি। আপনাদেরকে লাইভ সেই ভিউজ গুলো দেখানোর জন্য, কিভাবে রস গাছ থেকে নামায় এবং কিভাবে তারা প্রসেসিং করে। তাহলে আমি ভিতরে যাচ্ছি, সবকিছু আপনাদেরকে তুলে ধরবো আজকে। এই দেখে নামাচ্ছে খেজুর গাছ থেকে। আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তারপরেও শেষমেশ পাইলাম। একেবারে কম রস, তো একেবারে কম। নতুন গাছের জন্য রস কম পড়ছে নাকি শীত কম পড়ছে এর জন্য? শীতকম আর নতুন গাছ তো, নতুন কাটা গাছে রস একটু কমে হয়, একটু ভারী আস্তে আস্তে ভারী দিয়ে গেল। আগে তো গাছ কাটছে এরকম তাক দেখা যাচ্ছে। আচ্ছা, যে আগে কাটছে যে এরকম তো তাক দেখা যাচ্ছে এখানে। কয়েক বছর কাটে নাই নাকি? হ্যাঁ কাটছে, কারণ 70 বছরে কাটে, গাছ বাড়ে ভারী যায়। অল্প অল্প পড়ছে, একবারে কম। রস আলা দিলে বাড়বে, আস্তে আস্তে বাড়ি দিবে। প্রথম কাটার তো রস কম, যদি একটা গাছ কেমন তো বললে মোটা গাছ, কেমন মোটা গাছ, কিন্তু রস তো পড়ে নাই। গাছের রস নেই। রস অনেক কম। আলা দিলে আস্তে আস্তে হয়ে যাব। এটাতে মোটামুটি একটু বেশি পড়ছে। হ্যাঁ কোনো গাছে কম পড়ে, কোনো গাছে বেশি পড়ে। হ্যাঁ ফুলবে আস্তে আস্তে ফুলবে। গাছ তো প্রত্যেকে ঢেলিয়ে ধরিয়ে এখানে যে গাছের দেখছেন রস পড়ে। ধান, এগুলো এগুলো বেতি ধান না? যে বেতি ধান এগুলা। এখানে পুরো জমি ধান আছে। তো শীতের সকালে খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি। তো প্রতিদিন আপনি এই গাছগুলোতে লস লাগান কখন? মানে গাছ কাটি কলসি বসান তিনটা বিকাল 3টায়। তো অনেক সময়, লম্বা সময় ধরে এত কম রস পড়ছে যে। এগুলো এগুলো কাটে, এগুলো এগুলো এটাই তো সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, আজকে কয়টিল্লা বসেছেন রস? একটা গাছ এটা মনে হয় ৫-৫০টা বইছে। ৫-৫০টা। এই যে এখানে একটা, এটাতে মোটামুটি ভালোই পড়ছে। অনেক বড় বড় গাছের থেকে এটাতে একটু ভালোই পড়ছে। ফুলবো গাছ রস ফুলবো, প্রথম গাছের রস একটু কমে যায়। আরো দিনকে দিন আরো বাড়বে না রস? বাড়বো বাড়বো বাইরবো। তো আর ওই শীতও তো নাই, শীত কম না, শীত বেশি পড়লে রসও বাড়বে না? বাড়বো। হ্যাঁ আচ্ছা, তো আমরা ওনার সাথে ঘুরে ঘুরে আজকে রস কিভাবে সংগ্রহ করে সেটি দেখবো। গতকালকে আমি আসছি, দেরি করে ফেলছি, তাই জন্য আজকে সারা রাত ঘুম যায় নাই। আপনাদেরকে রসের কিভাবে সংগ্রহ করে, কিভাবে ওরা রসগুলা আপনাদের কাছে নিয়ে যায়, আপনারা সেই রস খান, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে আমি দেখছি অনেকগুলা গাছ, খেজুর গাছ। এই গাছগুলোতে ওরা এখানে মোটামুটি কয়েকটা গাছে ভালোই রস আসছে। এই যে ওইটাতে এগুলো পরবর্তীতে আবার চেকে নেবেন না? হ্যাঁ সেখানে মনে হয় ওই লেকটা ছোটো ছুটি যায়, সেগুলো থেকে হারাই দিচ্ছি। এই পরটা পরে নিয়ে যাবেন না? হ্যাঁ পরে এটাতে রস ভালো পড়ছে, এটাতে এই গাছটা, এটা অনেক জাতি গাছ। দেখছেন ভিউয়ার্স, ওইগুলো ভালো হইব, এটা তো রস হলো। এই যে দেখেন প্রচুর ভালো রস পড়ছে।
এটাতে ভালো পড়ছে যে একটু রস বেশি কমে পড়ে গাছে। সব গাছে তার এক সমান পড়ে না। আচ্ছা আচ্ছা, এটাতে ভালোই রস পড়ছে। মানে একটা নামাইতে বেশি হলে ওনার থেকে 30 সেকেন্ড সময় লাগতেছে, 30 সেকেন্ডের মতো সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এই গাছগুলোতে এটাতে কিছু আছে, ওইটাতে একদম একদম আসে না এই রস। মানে কোনো গাছে বেশি, কোনো গাছে কম, এভাবে করে রস পড়ছে আমরা দেখতে এই যে- পাচ্ছি। মৌমাছি রস খায় না এখানে, মৌমাছি, তারপর হচ্ছে বিমরুল, বিভিন্ন জাতের যারা মধু পোকা, এরা হচ্ছে রস খায়, এটাতে নাই রস। তো আমরা অপূর্ব সুন্দর এই এই খামার বাড়ির ভিতরে ঘুরে 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 আমরা হচ্ছে রস সংগ্রহ করছি। আমার সাথে আছে, আপনার নাম কি বলছেন যে? সুরিমান কালু না? নুরিমান কালু যে সুরিমান কালু, মোহাম্মদ কালু। আপনাদের বাড়িতে বোলা না? বলা লালমনতানা। সালমান খান। আচ্ছা, এখানে তো প্রচুর শাকও দেখা যাচ্ছে, হ্যাঁ, লাল শাক। এ তোর তরকারিও করে জানি। তো এই তরকারিও করে, যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল শাক। আমরা এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছি। এছাড়া এখানে দেখা যাচ্ছে হচ্ছে বরবটি, খুব সুন্দর করে বরবটি লাগানো হয়েছে। তো আমি একটু বরবটির শাক দিয়ে যাচ্ছি, দেখেন ভিউয়ার্স কি সুন্দর করে বরবটি ধরছে এখানে, খুব সুন্দর, দারুণ একটা জায়গা। এগুলাকে এখন চেকে ফেলবেন। কোন সাইডে রস বেশি মজা? পুষ্কিনির ফাড়ে এগুলা, ওগুলা বেশি মজা না? পুরান গাছের। হ্যাঁ? এইগুলা কোন টিল্লার রস এগুলা মজাগুলা? এদি আমি একটা 2 লিটারের বোতল নিয়ে আসছি, ওই এখানে আছে এখানে। আমি 2 লিটার নিচ্ছে, অনেক কষ্ট হয়েছে এগুলো সংগ্রহ করার জন্য। যে রসগুলো এখানে মিষ্টি ওগুলো দিচ্ছে, কিছু যেগুলো যে গাছগুলোতে রোদ বেশি পড়ে ওই গাছগুলোর রসই মিষ্টি হয়। তো আজকে দিনটা সুন্দর ছিল, তাই রসগুলা ভালো হয়েছে। গতকালকে তো প্রায় অনেক রস হচ্ছে ওরা গরুকে খাওয়ানোর জন্য জাল দিয়ে ফেলছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে একদম 6টায় আমি চলে আসলাম এই খামার বাড়িতে। শুধুমাত্র ফ্রেশ রসটা আপনারা খাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা রস সংগ্রহ করার জন্য আসবেন। বেশি রস হলে আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে। তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তো আমি 2 লিটার নিয়েছি, তার জন্য আমি পেমেন্টও করব। আচ্ছা, কত করে দিচ্ছেন? 100 টাকা 1 লিটার। এখানে 2 লিটার 200 টাকা। এই যে 2 লিটার 200 টাকা দিয়ে দিলাম। রাত কত করে দেন রাত? আচ্ছা, এখনো রাত হয় নাই, এমনি হইলে কত করে দিচ্ছেন গতবার? 400 টাকা। এইবারও মনে হয় 400 থাকবে নাকি? আচ্ছা, এবারও রাত থাকবে 400 টাকা করে। সেটা শীতের শেষের দিকে যোগাযোগ করতে হবে। আর হচ্ছে রস হচ্ছে 100 টাকা করে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন। হঠাৎ করে চলে আসলে হয়তো রসে তো না থাকতে পারে। কি চাচা, রস কি ভালো হবে আপনারগুলো? ইনশাআল্লাহ আরো ভালো হবে, আরো সুন্দর হবে। গাছ উঠে যাবো, গাছ উঠে যাবো, ঠান্ডা পড়বে। হ্যাঁ, রস আরো ভালো হবে। আরো ভালো হবে, বেশি বেশি ঠান্ডা পড়তে হবে। এই ঠান্ডা পড়লে রস আজকে কয় লিটার পাইছেন? 20-25 লিটার হবে আজকে পাইছে। এমনি প্রতিদিন কয় লিটার পান? 60 লিটার 65 লিটার পাইছেন। আজকে এই সেই তুলনায় রস কম হয়েছে। আচ্ছা, আপনার সাইড বাক আছে মানে? আচ্ছা আচ্ছা, ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ ফ্রেশ রস, এই ফ্রেশ রস ওনাদের থেকে নিষেধ আছে মালিকের পক্ষ থেকে। আচ্ছা, মালিক কি বলে এখানে, কি বলছে একটু বলেন। মালিক বলতে আমার রসের ভিতরে হ্যাঁ। কোনো ভেজাল যেন না হয়, কোনো ভেজাল যাতে না হয়, কোনো ভেজাল একদম ফ্রেশ রস। আচ্ছা, আমি শুনছি যে এখানে একজনকে মালিক সব গাছ দিয়ে দিছিল, উনি রস কেটে বিক্রি করতো, না হেগুলো কেন দেয় না? ভেজাল
অর্থাৎ এখন নিজের লোক দিয়ে কাটায়া মানুষকে খাওয়াচ্ছে, শুধুমাত্র ফ্রেশ খাওয়াইতে পারি। সেজন্য মালিকের মানে এই প্রজেক্টের যিনি মালিক আছে জনাব আবু বকর সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ। ওনাকে হচ্ছে বোলা থেকে নিয়ে এসে এই রসের কাজগুলো করাইয়া এবং এই এলাকার মধ্যে, এবং যারা আপনারা স্ক্রিনে দেখবেন নাম্বারে যোগাযোগ করে আসবেন। আমি কোনো বিজ্ঞাপন করছি না, এখানে রস পাওয়া যায় না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিওটা দিচ্ছি। আপনারা যদিও রস খেতে চান তাহলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন, হয়তো এখানে নাও পেতে পারেন। এখানে রস খুব একটা পাওয়া যায় না, খুব বুড়ে এবং যারা তাড়াতাড়ি আসে তারাই পায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।